সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি ঝটপট ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। জানি না এই ভর্তাটা আপনারা খেয়েছেন কি না, তবে আজকে আমি খুব মজা করে এই ভর্তাটা খেয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, তারপরে শুকনো মরিচ নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কারণ ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু আপনারা চাইলে বিট লবণটাও অ্যাড করতে পারেন, কাঁচামরিচ ভাজা করেও কিন্তু এটা অ্যাড করতে পারেন। তবে আমি কাঁচামরিচ দেইনি, আমি শুধু কাঁচা পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা একটু ভেজে নিতে পারেন। এখন আমি লবণ দিয়ে একটু মেখে নিলাম মরিচটা, তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আমি সরিষার তেল অ্যাড করলাম। প্রথমে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আর এটা নিয়েছি হচ্ছে চুড়াই পাতা। চুড়াই পাতার ভর্তা কেউ খেয়েছেন কি না তা জানি না, তবে চুড়াই পাতার ভর্তাটা আমি যেদিন তৈরি করেছি সেদিন আমার বাসার সবাই ভাত একটু বেশি খেয়েছে। এত মজা হয়েছিল, আর কি বলবো, আমি একটু বেশি ভাত খেয়েছি, এতটাই মজা হয়েছিল। চুড়াই পাতাটা আমি এটাকে হালকা একটু একটা প্যানের মধ্যে একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, তবে হালকা একটু ভেজে নিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। ছোটো ছোটো করে কুচি কুচি করে এটা কেটে নিতে পারেন। আর এটা খেতে এত ইয়াম্মি হয়েছিল, আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করে খেতে পারেন একদিন হলেও, কারণ চুড়াই পাতার ভর্তাটা এভাবে তৈরি করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে, বাসার সবাই। আমি আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করব, অ্যাড করে মেখে পরিবেশন করে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই ভর্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই ভর্তাটা দিয়ে গরম ভাতের সাথে খেতে এত মজা হয়েছিল, চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।